আসবো? এত পারমিশন নিয়ে ঢোকার কি আছে? এটাতে হালুয়া আছে, পিসিমণি পাঠালো। ওষুধ খাওয়া হয়েছে? পিসিমণি জিজ্ঞেস করছিল চা কফি কিছু খাবেন। আমার চা কফির কিছু দরকার পড়লে পিসিমণির কাছ থেকে নিয়ে আসবো। তোমাকে আমার জন্য চা কফি হালুয়া এসব কিছুই আনতে হবে না। তুমি পড়তে বসো, এসব তোমার কাজ নয়। এসব করলে আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। তোমার দোষটা কি জানো? কথায় কথায় তর্ক করা। মুখে মুখে এত কথা কেন বলো? আমি তো তর্ক করিনি। আপনি বলছেন এসব করলে আমার পড়াশোনার ক্ষতি হবে, তাই আমি বললাম সেটা হবে না। আমি যে কথাটা বললাম তার উল্টো কথা বলাটাই তো তর্ক। তার মানে আপনার কথা ভুল হলেও আমি কিছু বলতে পারবো না, তাই তো? তুমি বলতে চাইছো আমি সবসময় ভুল কথা বলি, তার কারণ সারাক্ষণ তো তুমি আমার কথা কাউন্টার করতেই থাকো। কি হলো বলো? ভাবছি। কি ভাবছো? ভাবছি এটার জবাবে হ্যাঁ বলাটা তর্ক নাকি না বলাটা। এই তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি? না না, আমাকে কি ভূতে পেয়েছে নাকি যে আপনার মতন একটা ইয়ের সাথে ইয়ার্কি করব? এই ইয়ে কি? হ্যাঁ আমি একটা ইয়ে মানে কি? মানে এই হালুয়াটা খেতে খুব ভালো হয়েছে, খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। কোথায় যাচ্ছ? কথার উত্তর দিয়ে তবে যাবে। কি হলো, চোখ গোল গোল করে তাকিয়ে রয়েছো কেন? উত্তর দাও। ছাড়ুন, নয়তো বলবো না। কি ছাড়বো? কে ধরে রেখেছে তোমায়? এই যে একটা এলিয়েন আমার হাতে চেপে ধরে রেখেছে। আমি এলিয়েন? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। নিজেই আমার হাতে চেপে ধরে রেখে জিজ্ঞেস করছে কে আটকে রেখেছে। তাহলে তো আপনি এলিয়েনই হলেন। বাপ বা ঘ্যাগাসুর। হোয়াট? ইয়েস, আপনি ঘ্যাগাসুর। আর আপনার সাথে মজা করতে আমার বয়ে গেছে। স্রোত, স্রোত শোনো, স্রোত। একটা বেয়াদব মেয়ে আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। অসহ্য। সবকিছু এলোমেলো করে দিচ্ছে না? মেম্বার না বলে অতিথি বলাই ভালো। কিছুদিনের অতিথি, হয়তো কিছুদিন পর আমার আর কোনো অস্তিত্বই থাকবে না, না এই বাড়িতে না এই দুনিয়ায়। তুমি এসব কেন ভাবছো কোয়েল? তুমি যদি এরকম ভাবো তাহলে কি করে হবে? এত নেগেটিভ ভেবো না প্লিজ। দিয়ার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে কোয়েল, মাথায় রাখবে এটা সব সময়। আর শরীর সুস্থ করতে সবার আগে মনটাকে সুস্থ রাখতে হয়, বুঝেছো? এসো বসো আমার সঙ্গে। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি চাটা খাও, আমি রান্নার দিকটা দেখি। কোথাও যাবে না তুমি কোয়েল। আমি এতদিন জানতাম না তোমার শরীর খারাপ বলে, তাই জন্যই রান্নাঘরের দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম। কিন্তু এখন এই অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে তেল ধোয়ায় তোমাকে থাকতে হবে না। নমিতাদি আছে তো, যা করার সে করছে। রায়, একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখো। এই সব সময় আমাকে কাজ থেকে দূরে রেখে বা সব সময় আমাকে শুয়ে বসে থাকতে বললে আমার মনে হবে আমি সত্যিই মরে যাচ্ছি। সেই জন্যই তোমরা আমার এত খেয়াল রাখছো। প্লিজ রায়, তুমি তো একটু আগে বললে সব সময় যেন আমি নেগেটিভ চিন্তা ভাবনা না করি, কিন্তু এইভাবে শুয়ে বসে থাকলে তো নেগেটিভ চিন্তা আসবেই। আর বিশ্বাস করো, আমি এরকম সবসময় ভাবতে চাই না যে আমি মরে যাচ্ছি। দেখো, টিয়া তো কিছু জানে না। ও যদি আমাকে এরকম ভাবে শুয়ে বসে থাকতে দেখে তাহলে তো ওরও সন্দেহ হবে। তুমি টিয়ার ট্রমাটা ভাবতে পারছো? বুঝতে পারছি, তুমি হয়তো ঠিকই বলছো। ঠিক আছে, তোমার যেমন খুশি তুমি তেমন ভাবেই থাকো। তবে হ্যাঁ, প্লিজ একটু ডক্টরের ইনস্ট্রাকশনগুলো ফলো করো। আর যদি তোমার শরীর পারমিট করে তাহলেই ঘরের কাজগুলো করো, নয়তো নয়। থ্যাংক ইউ সো মাচ রায়, থ্যাংক ইউ সো মাচ।
অনির্বাণ খুব লাকি যে তোমার মতো একটা মেয়ে পেয়েছে। তুমি বড্ড ভালো, আর আমি যে তোমার কাছে কতটা কৃতজ্ঞ সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আবার এসব কথা কেন বলছো কোয়েল? আমার ভালো লাগে না। প্লিজ আমাকে থামিয়ে দিও না। এগুলো বলা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। তোমাকে তো আর বলতে পারবো না রাই তোমার কৃতজ্ঞতার প্রতিদান আমি দেব। দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। যাকে তুমি চাটা খেয়ে নাও। তোমার প্রিভেসিতে আমি কোনো রকম হস্তক্ষেপ করতে চাই না কোয়েল, কিন্তু অসুস্থতাটা কোনো রকম ব্যক্তিগত ব্যাপার নয়। এর প্রপার ট্রিটমেন্ট হওয়াটা দরকার। আর এখনকার দিনে কোলন ক্যান্সারের প্রপার ট্রিটমেন্ট আছে। আমি তো সেদিনই কোথাও একটা পড়ছিলাম, কিছু অপারেশন হয় তারপরে মানুষ আবার নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে আসতে পারে। তবে সবটাই তোমার ক্যান্সারটা কোন স্টেজে এখন আছে তার উপর ডিপেন্ড করছে। তুমি চিন্তা করো না কোয়েল, আমার বোন স্রোত, ওর হাজবেন্ড আর শ্বশুর মশাই দুজনই বড় ডক্টর আর খুব হেল্পফুল ওনারা। আমার সার্জারির সময় হেল্প করেছিলেন, দাদা ভাইয়ের সার্জারির সময় হেল্প করেছিলেন, আর ওনাদের অনেক চেনাশোনাও আছে অনেক অনেক হাসপাতালে। আমি একটা কথা বলি কি, তুমি আমাদের সাথে তোমার সব ডিটেলস শেয়ার না করো, কিন্তু অ্যাটলিস্ট তুমি একবার আঙ্কেলের কাছে যাও প্লিজ। তুমি আঙ্কেলকে গিয়ে সবটা খুলে বলো। আমি তোমাকে বলছি, আঙ্কেল তোমাকে যথাসম্ভব চেষ্টা করবেন সুস্থ করে তোলার। উনি চিকিৎসার ব্যাপারে সব রকম হেল্প করবেন তোমাকে।